লিপসটা হচ্ছে ওভার ড্র করার দরকার নাই, বুড়োটাও তাই, আর কলকাটা হচ্ছে খুব সিম্পল হবে, আর আইব্রোর থেকে মানে খুব একটা উঁচুতে না, মানে আইব্রো টাচে টাচেই হবে। প্রত্যেক ব্রাইডদেরই কিন্তু একটা না একটা ড্রিম লুক ভাবনা নেওয়া থাকে যে আমাকে সাজলে এরকম লাগবে কিংবা আমাকে ওরকম লাগবে, আমি এইভাবে সাজবো, এই লুকটাতে আমাকে হয়তো বেশি ভালো লাগবে। তো সেই রকমই আমার এই মিষ্টি ব্রাইডেরও কিন্তু সেরকম কিছু ড্রিমস ছিল যে ওর এই ধরনের হেয়ারস্টাইল, এই ধরনের নাই মেকআপ, কলকা, এই টাইপ প্যাটার্নের এরকম কিছু একটা চাই, এরকমই ওর চাহিদা ছিল। স্বাভাবিকভাবেই আমি জিজ্ঞেস করার পরেও বলেছিল যে ওর এরকম মেকআপ চাই, তো আমি সেভাবেই ট্রাই করেছি। অ্যান্ড আই মেকআপটা আমি আরও হালকা ভেবেছিলাম করব, বাট ওর চোখগুলো এত সুন্দর ছিল, ভাবলাম আর একটু সীমার অ্যাড করি, তো দুজনের পছন্দ মিলিয়েই চোখটা করেছিলাম। প্রথমে একটু কনফিউজ ছিল, কিন্তু পরে ওর পছন্দ হয়েছিল। অ্যান্ড লিপ শেডটা আমরা নিউড ভেবেছিলাম যে সেমি নিউড, মানে একটু নিউডের মধ্যে রেডিশ নিউড রাখবো, বাট সেই জিনিসটা না কেন যেন ভালো লাগছিল না, তো পরে আমরা রেডটা অ্যাড করেছি। আর টায়রা টিকলি নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, যে কারণে হেয়ারস্টাইল করার পরে ও যে টায়রা টিকলিটা এনেছিল সেটা অ্যাডজাস্ট হচ্ছিল না। দিন আমার কাছে লাকিলি একটা টায়রা টিকলি থাকাতে সেটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ফাইনালি ওর পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা চাইছো আমার কাছে সাজবে, তো দেরি না করে চটপট বুকিং করে ফেলো নিচে দেওয়া নাম্বারে। 2025 এবং 26-এর বুকিং কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারের আমার স্টুডিওতে কিন্তু চালু হয়ে গেছে। তো কেমন লাগলো বলো? আজকে সুন্দর, খুব ভালো, বাকিটা সবাই বলবে।